মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। এবার তাহলে মূল গল্পে আসা যাক। আজ আমি আপনাদের শোনাবো একটি প্রকৃত বন্ধুত্বের গল্প। গল্পের নাম বটতলার বন্ধু। তাহলে শুনতে থাকুন আমাদের আজকের গল্প বটতলার বন্ধু। বিকেলের আকাশটা হালকা লালচে হয়ে উঠেছে। মাঠের ধারে বাতাসে কচি ধানের গন্ধ ভেসে আসছে। কিন্তু এ সুন্দর প্রকৃতির মাঝেও মধুসূদনের মন যেন ভারে নুয়ে পড়েছে। মধুসূদন গ্রামের সকলের কাছে খুবই পরিচিত মুখ। লম্বাটে গড়ন, রং একটু ফ্যাকাশে, আর চোখে সবসময় একরকম সরল হাসি লেগেই থাকে। সে খারাপ কিছু ভাবে না, মিথ্যে কথা বলে না, কারো ক্ষতি করে না। অথচ এই গুণগুলোই যেন তার অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। সেদিন সকালে মধুসূদন বাজারে গিয়েছিল। এক সবজিওয়ালা তাকে আধ কেজি বেগুনের বদলে ওজনে অনেক কম দিল। মধুসূদন খেয়াল করেনি, কিন্তু পাশে থাকা গ্রামবাসী ফিসফিস করে বলে উঠল, ওরে আবার ঠকলি, বুঝলি? ওই সবজিওয়ালার কাছ থেকে কেন যে বারবার কিনতে যাস তাই ভাবি। মধুসূদন হেসে উত্তর দিয়েছিল, আরে থাক, কি হবে বলো, মানুষ তো ভুল করেই। কিন্তু ভেতরে ভেতরে সে জানতো এটা ভুল নয়, তাকে ইচ্ছে করেই ঠকানো হচ্ছে। বাড়ি ফিরে যখন দেখল কেনা জিনিসের প্রায় অর্ধেক কম, তখন বুকটা আরো ভারী হয়ে গেল। ভাবল, আমি কি তবে সত্যি বোকা? কেনই বা সবাই আমাকেই ঠকায়? হতাশ হয়ে সে খাওয়া দাওয়া সেরে মাঠের ধারের বড় বটগাছটার দিকে হাঁটা দিল। বটগাছটা গ্রামের প্রাচীন নিদর্শন। তার ডালপালার থেকে ঝুড়ি নেমে মাটিতে গেঁথে গেছে। গাছটার নিচে বসলে চারদিকে জগৎ যেন হারিয়ে যায়। কি এক অদ্ভুত নিস্তব্ধতা, যেন কত যুগের হারিয়ে যাওয়া কত কিছুর সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই বটগাছটি। মধুসূদন চুপ করে বসে রইল। তার চোখে জল চলে এলো। সে নিজের সঙ্গেই কথা বলতে লাগলো। বলল, মানুষ হয়ে যদি এমনি করেই বাঁচতে হয় তাহলে বেঁচে থাকার মানেটাই বা কি? আমি তো সবার জন্য ভালোই চাই, অথচ সবাই আমার ক্ষতিই করে। ঠিক তখনই পাশের ঝোপ থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে এলো। পাতা নড়ছে, ডাল ভাঙছে, মাটিতে চাপা ভারী একটা শব্দ। মধুসূদন খুব ভয় পেয়ে গেল। মনে হলো হয়তো শেয়াল বা অন্য কোনো হিংস্র প্রাণী তার দিকে ছুটে আসছে। কিন্তু যখন তাকালো, তার বুকটা একবারে ধক করে উঠল। একটা বিরাট হনুমান, কালো চকচকে লোমে ঢাকা, লালচে চোখ আর লম্বা লেজ মাটিতে ছুঁয়ে দাঁড়িয়ে আছে। মধুসূদন তো ভয়ে কাঁপতে লাগলো। মনে হলো এইবার বোধহয় শেষ। এই যদি আক্রমণ করে তাহলে আমার বাঁচা কঠিন। কিন্তু আশ্চর্য, হনুমানটা আস্তে আস্তে এগিয়ে এসে মধুসূদনের মাথায় হাত বোলাতে লাগলো। তার হাতের স্পর্শটা অদ্ভুত কোমল, যেন অনেক দিনের পরিচিত কারো স্নেহমাখা হাত। মধুসূদন হতভম্ব হয়ে বলে উঠল, এ কি, তুমি তুমি কি সত্যি আমার মাথায় হাত রাখলে? হনুমান তার দিকে তাকিয়ে খুব মৃদু গলায় বলল, ভয় পেও না, আমি তোমার বন্ধু। মধুসূদন তো বিস্ময়ে স্তব্ধ, তার গলা শুকিয়ে গেছে। তুমি তুমি কথা বলছো? হনুমান হাসল, দাঁতের ঝিলিক দেখা গেল। বলল, হ্যাঁ, আমি শুধু কথা বলি না, আমি বুঝতেও পারি তোমার কষ্ট। তুমি খুব সরল মধুসূদন, কিন্তু এ সরলতার জন্যই সবাই তোমাকে ঠকায়। মধুসূদন চোখ মুছে ফিসফিস করে বলল, হ্যাঁ, ঠিকই বলেছ।
আমি চেষ্টা করি সবাইকে ভালোবাসতে, কিন্তু কেউ আমায় বোঝে না। হনুমান গম্ভীর গলায় বলল, আর তুমি একা নও, আজ থেকে আমি তোমার সঙ্গী। আমার নাম বনহরি। যে কেউ তোমার সঙ্গে অন্যায় করবে তাকে আমি উচিত শিক্ষা দেব। মধুসূদন খুব ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, কিন্তু কিন্তু তুমি কেন আমাকে সাহায্য করবে? বনহরি ধীরে ধীরে বটগাছের দিকে ইশারা করলো, বলল, এই বটগাছ বহুদিন ধরে তোমার কান্না শুনেছে, তোমার দুঃখ আমার কাছে বহুদিন শুনিয়েছে, তাই এসেছি। আর তুমি ভেবো না মধুসূদন, আজ থেকে আমি তোমার বন্ধু। মধুসূদনের বুকটা যেন হালকা হয়ে গেল। এতদিনের দুঃখ ভরা হৃদয়ে হঠাৎ এক অদ্ভুত আশার আলো জ্বলে উঠল। সে হাত বাড়িয়ে দিল, তাহলে সত্যিই তুমি আমার বন্ধু? বনহরি শক্ত করে তার হাত চেপে ধরল, বলল, হ্যাঁ, চিরদিনের বন্ধু। কয়েকদিন কেটে গেল। মধুসূদনের মনে এক আশ্চর্য শান্তি নেমে এসেছে। ভোরে ঘুম থেকে উঠেই সে বটতলায় গিয়ে বনহরির সঙ্গে কথা বলে। বনহরি কখনো কলা খায়, কখনো ডালে বসে শীষ দেয়, কিন্তু তার চোখ সবসময় সতর্ক। একদিন সকালে মধুসূদন বাজারে গেল। এবারও সে একই সবজিওয়ালা তাকে দেখে হাঁক পারল, ও দাদা, আসো আসো আসো, আজ একদম টাটকা বেগুন এনেছি তোমার জন্যে, নিয়ে যাও নিয়ে যাও। মধুসূদন এগোতেই হঠাৎ ঝোপের আড়াল থেকে বনহরি একটা ইয়া বড় লাফ দিয়ে বেরিয়ে এলো। তার বিশাল আকৃতি দেখে বাজারের লোকজন তো চমকে গেল। হনুমান দাঁত বের করে গর্জন করল। সবজিওয়ালা তো ভয়ে কাঁপতে কাঁপতে বলল, না না দাদা, আজ আর ভুল হবে না, আমি তোমাকে একেবারে ঠিকঠাক মাপ মতো দিচ্ছি। মধুসূদন বনহরিকে বলল, দেখো বনহরি, মানুষজনের উপর এত রাগ করতে নেই। বনহরি মৃদু হেসে শান্ত হয়ে গেল। বাজারের লোকজন কানাঘুষো শুরু করলো, আরে, মধুসূদনের পিছনে একটা দেবতার মতো হনুমান থাকে রে, তাহলে আর ওকে কে ঠকাতে সাহস করবে? সেই দিন থেকে আর কেউ মধুসূদনকে ঠকাতে সাহস পেল না। দিন দিন বদলাতে লাগলো পরিস্থিতি। আগে যে মধুসূদনকে সবাই বোকা বলে ঠাট্টা করত, এখন তার সামনে তারা মাথা নোয়াতে লাগলো। একদিন গ্রামসভার বৈঠকে গ্রামের মোড়ল মশাই বলল, মধুসূদন, তুমি খুবই সরল মানুষ, কিন্তু এখন বুঝলাম সরলতা কোনো দুর্বলতা নয়, তোমার সঙ্গে শক্তি আছে, সেই শক্তি তোমার সততা। গ্রামের ছেলেরা যাকে আগে ব্যঙ্গ করত, তারা এখন তাকে গুরুজনের মতো সম্মান করে। বাড়িতে মধুসূদনের মা হেসে বলল, বাবা, আগে তোর মুখে সবসময় কষ্টই দেখতাম, এখন তো দেখি বেশ হাসি খুশি। তুই আমাকে সত্যি করে বল না বাবা, তোর এত খুশির কারণটা কি? মধুসূদন মৃদু হেসে জবাব দিল, হ্যাঁ মা, আমি আর একা নই, আমার একটা খুব ভালো বন্ধু পেয়েছি। সে সব সময় আমার সঙ্গেই থাকে, আমাকে সবসময় সাহস যোগায়, আনন্দে রাখে। তবে গ্রামের সবার মন যে পরিষ্কার তা তো নয়। গ্রামে কিছু লোক ছিল যারা মধুসূদনের এই হঠাৎ সম্মান প্রাপ্তিতে ঈর্ষায় জ্বলতে লাগলো। তাদের মধ্যে ছিল রঘু মিস্ত্রি আর হরেন। দুজনেই খুব ধূর্ত, চতুর আর লোভী। তারা নিজেদের মধ্যে ফিসফিস করে বলল, দেখেছিস, আগে যাকে সবাই বোকা ভাবতো, এখন সে নাকি সবার নেতা হয়ে উঠছে রে। রঘুর এই কথা শুনে হরেন বলল, হ্যাঁ, সব তো হনুমানের জন্যে, তাকে সরাতে পারলেই মধুসূদন আবার সে আগের মতো বোকা হয়ে যাবে। তখন রঘু বলল, হ্যাঁ, সেটা ঠিকই বলেছিস, আমাদের আগে ওই বনহরিকে সরাতে হবে, তারপর দেখিস মধুসূদন আবার সবার হাসির পাত্র হয়ে উঠবে। কিন্তু তারা এটা জানতো না যে বনহরি শুধু শক্তিশালী নয়, বুদ্ধিতেও অদ্বিতীয়। সেদিন রাতে যখন তারা ঝোপের আড়ালে লুকিয়ে বটগাছের দিকে এগোচ্ছিল, হঠাৎ কেমন এক শব্দে চারদিক কেঁপে উঠল।
বনহরি ডাল থেকে লাফিয়ে তাদের সামনে নেমে এলো। কি চাও তোমরা? গম্ভীর গলায় প্রশ্ন করলো বনহরি। রঘু আর হরেন তো ভয়ে কাঁপতে লাগলো, তবুও ভেতরে ভেতরে একটা ষড়যন্ত্র তাদের মাথায় ঘুরছিল। তারা কিন্তু সহজে হাল ছাড়ার মানুষ নয়। বনহরির সামনে ধরা পড়ে গেলেও তাদের মাথায় আবার নতুন পরিকল্পনা খেলে গেল। রঘু দাঁত খিঁচিয়ে বলল যে দেখ, হনুমানকে সরাসরি হারানো যাবে না, ওকে পেটে মারতে হবে। মধুসূদনকে ওর বিপক্ষে দাঁড় করাতে পারলেই ব্যাস, কেল্লা ফতে। হরেন হাঁ করে তাকালো। তার মানে? রঘু ফিসফিস করে বলল, আরে শোন, আমরা গোপনে গুজব ছড়াবো যে বনহরি নাকি গ্রাম থেকে ধান চাল চুরি করছে। তখন সবাই সন্দেহ করবে, মধুসূদনও হয়তো দ্বিধায় পড়বে, আর তারপর তারপর হনুমানকে তাড়িয়ে দিতে বাধ্য হবে। হরেনের চোখ চকচক করে উঠল। চালাকি বুদ্ধিটা তুই ভালোই করেছিস। কদিন পরেই তারা বাজারে এই বলে গুজব ছড়াতে লাগলো যে ওই যে বটতলার হনুমান নাকি চুরি করে চাল নিয়ে যায়। তখন একজন বলল, হ্যাঁ রে, ঠিকই বলেছিস, তাই তো কাল রাতে গুদাম ঘরে গিয়ে দেখি চাল কমে গেছে। মধুসূদন প্রথমে এসব শুনে অবাক হয়ে গেল। সে বনহরির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা বনহরি, তুমি বলো তো, যে বাজারে তোমার সম্বন্ধে যেসব কথা শুনলাম তা কি সত্যি? তুমি কি সত্যি চাল চুরি করেছো? বনহরি খুব শান্তভাবে মাথা নাড়ল, বলল, বন্ধু, তুমি কি এখন আমাকে চিনতে পারলে না? মানুষ তোমার ভালো চায় না, আমাদের বন্ধুত্বের মধ্যে ফাটল ধরাতে চায়। কিন্তু মানুষ যতই চালাকি করুক, আমিও প্রতিজ্ঞা করেছি তোমার ক্ষতি আমি কাউকে করতে দেব না। কিন্তু মানুষের মনে যখন সন্দেহ জাগে, তখন সত্যকেও তারা দেখতে পায় না। তাই একদিন গ্রামবাসীরা অনেকে মিলে মধুসূদনের ঘরে এলো। একজন বলল, মধুসূদন, তোমার ওই হনুমানকে বেঁধে রাখতে হবে, না হলে আমাদের ধান চাল সব লোপাট হয়ে যাবে। মধুসূদন খুব দ্বিধায় পড়ে গেল। সে ভেতরে ভেতরে বনহরিকে বিশ্বাস করে ঠিকই, কিন্তু বাইরের চাপ তাকে খুব কষ্ট দিচ্ছিল। সেই রাতে মধুসূদন বটতলায় গিয়ে বনহরির পাশে বসল। চাঁদের আলোয় গাছের ছায়া নরম হয়ে মাটিতে পড়েছে। মধুসূদন গলায় বিষণ্ণতা নিয়ে বলল, দেখো বনহরি, লোকজনের অনেকেই তোমাকে চোর বলছে, আমি জানি তুমি তা নও, কিন্তু সবাই যদি তোমাকে শত্রু ভাবে, তাহলে আমি কি করব বলো তো? বনহরি মৃদু হাসল, বলল, বন্ধু, সত্য কখনো আড়াল থাকে না। কাল রাতে তুমি আমার সঙ্গে থাকো, সব দেখতে পাবে। মধুসূদন খুব বিস্মিত হয়ে তাকালো, বলল, তার মানে? বনহরি চোখ তুলে তার দিকে দৃঢ়ভাবে তাকালো, বলল, দেখো, যারা সত্যিকারের দোষী তাদের আমি ধরব, আর তুমি দেখবে মিথ্যা কতদিন টিকে থাকে। সারা গ্রাম ঘুমিয়ে পড়েছে, শুধু ঝিঁঝি পোকার ডাক আর হাওয়ার শব্দ শোনা যাচ্ছে। মধুসূদন আর বনহরি বট গাছের তলায় বসে আছে। মধুসূদন ফিসফিস করে বলল, আজ কি সত্যি কিছু হবে? বনহরি চোখ বন্ধ করে বলল, অপেক্ষা করো বন্ধু, অন্ধকারে যারা চক্রান্ত করে তারা নিজেরাই নিজেদের ফাঁদে ধরা দেয়। মধ্যরাতে হঠাৎ দুটো ছায়া গুদাম ঘরের দিকে এগোলো, হাতে লণ্ঠন, কাঁধে বস্তা। মধুসূদন দেখে খুব বিস্মিত হয়ে বলল, আরে, ওরা তো রঘু আর হরেন। বনহরি দাঁত বের করে হাসল, চলো আজ ধরা পড়ুক সত্য। রঘু হরেন গুদাম থেকে চালের বস্তা নামাচ্ছিল। হঠাৎ ঝোপ থেকে এক বিরাট আওয়াজ, হুঙ্কার। বনহরি লাফিয়ে পড়ল, তার চোখ দুটো লাল ভাটার মতো হয়ে জ্বলছে। রঘু ভয়ে কাঁপতে কাঁপতে বলল, ওই ওই যে হনুমান। হরেন পালাতে চাইল, কিন্তু বনহরি তার হাত ধরে ফেলল।
এক গর্জনে বলে উঠল, চুরি করিস, মিথ্যা ছড়াস, আর নির্দোষকে দোষারোপ করিস। মধুসূদনের ছুটে এসে লণ্ঠন উঁচিয়ে বলল, সব দেখেছি, তোরাই আসল চোর। পরদিন সকালে গ্রামবাসী সবাই বটগাছের তলায় জড়ো হলো। রঘু আর হরেন বাঁধা অবস্থায় বসে আছে, বনহরি দাঁড়িয়ে গর্জন করছে। মধুসূদন সবার সামনে বলল, গত রাতে আমি নিজের চোখে দেখেছি, এরা গুদাম থেকে চাল চুরি করছিল। বনহরি না থাকলে আজও আমি মিথ্যা অপবাদের দ্বন্দ্বদ্বিধায় ভুগতাম। গ্রামবাসী সবাই স্তব্ধ। একজন বয়স্ক মানুষ এগিয়ে এসে বললেন, আমরা ভুল করেছি মধুসূদন, তোমার বন্ধু সত্যিই তোমার রক্ষক। বনহরি ধীরে ধীরে মাথা নেড়ে শান্ত হল। মধুসূদনের চোখে জল এসে গেল। সে বনহরির দিকে তাকিয়ে বলল, তুমি শুধু আমার বন্ধু নও, তুমি আমার শক্তি। গ্রামবাসীরা হাত জোর করে বনহরিকে প্রণাম করল। সেই দিন থেকে আর কেউ মধুসূদনকে ঠকাতে সাহস পেল না। রঘু হরেন শাস্তি পেল। গ্রামবাসীরা সবাই মিলে ঠিক করলো ওদের আর গ্রামে রাখা যাবে না। বাধ্য হয়ে তারা গ্রাম ছেড়ে পালিয়ে গেল। মধুসূদন যেন একদিনে অন্য মানুষ হয়ে উঠল। যে মানুষকে সবাই ঠকাতো, আজ তার প্রতি সবার শ্রদ্ধা। বাজারে গেলে লোকজন তাকে সসম্মানে জায়গা দেয়। কারো ঘরে উৎসব হলে তাকে ডেকে আনে। কেউ হাসি মুখে বলে, মধুসূদন দা, তোমার বনহরি থাকলে আর তোমার ভয় নেই। মধুসূদন খুব গর্ব করে বলে, হ্যাঁ, বনহরি শুধু আমার বন্ধু নয়, আমাদের সবার রক্ষক। বনহরির উপস্থিতিতে গ্রামে এক অদ্ভুত শান্তি নেমে এলো। কেউ আর মিথ্যা বলে না, ঠকায় না, জুলুম করে না। শিশুরা খেলার ফাঁকে বনহরিকে ডাকে, আর সে এসে গাছে চড়ে মজার মজার সব খেলা দেখায়। একদিন এক বৃদ্ধা মধুসূদনের হাতে ফলের ঝুড়ি দিয়ে বললেন, তোমার জন্যই আজ আমরা নির্ভয়ে বাঁচি বাবা। তোমার সেই বটতলার বন্ধু না থাকলে আমাদের গ্রামে রক্ষা হতো না। এই ফলগুলো তোমার বন্ধুকে দিও। মধুসূদনের চোখ জলে ভিজে গেল। এক রাতে চাঁদের আলোয় মধুসূদন বটতলায় বসে বনহরির সঙ্গে কথা বলছিল। মধুসূদন বলল, বনহরি, তোমাকে ছাড়া আমি একদিনও ভাবতে পারি না। তুমি থাকলে আমি নিজেকে শক্তিশালী বোধ করি। বনহরি মৃদু হেসে বলল, বন্ধু, আমি সবসময় আছি। তবে আমার কাজ কেবল তোমায় রক্ষা করা নয়, পুরো গ্রামকে সৎপথে রাখা। আর তারপর আমার ছুটি। মধুসূদন হঠাৎ ভয় পেয়ে গেল। মানে, তুমি কি কোথাও চলে যাবে নাকি? বনহরি তার মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় বলল, না বন্ধু, আমি কোথাও যাচ্ছি না। তবে আমার রূপ সবসময় চোখে পড়বে না। যখন সত্য বিপদ আসবে তখনই আমি প্রকাশ হব। মধুসূদন স্তব্ধ হয়ে গেল। সে জানল, বনহরি শুধু তার বন্ধু নয়, সে যেন এক অলৌকিক শক্তি, যে ন্যায়ের পথে মানুষকে চালিত করে। সেই দিন থেকে গ্রামে শান্তি অটুট রইল। মধুসূদন সবার প্রিয় মানুষ হয়ে উঠল। আর বনহরি, সে যেন চোখের আড়ালেই থাকত, কিন্তু তার উপস্থিতি সবাই অনুভব করত। কেউ অন্যায় করতে গেলেই যেন হাওয়া কেঁপে উঠত, বটগাছের পাতা দুলে উঠত, আর মানুষ মনে করত বনহরি দেখছে। মধুসূদন প্রতিদিন সকালে বটতলায় গিয়ে বসত, বন্ধুর সঙ্গে নিঃশব্দ আলাপ করত। হাওয়ার মৃদু দোলায় সে যেন শুনতে পেত, কে যেন তার কানে কানে বলছে, ভয় পেও না মধুসূদন, আমি আছি। মধুসূদনের সবসময় মনে হতো, যতদিন এই বটগাছ দাঁড়িয়ে আছে ততদিন তার বন্ধু বনহরিও আছে, তার সঙ্গে, তাদের গ্রামের সবার সঙ্গে। আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। আজ তাহলে আসি বন্ধু, খুব শীঘ্রই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।